5 বছরের শিশু আনাবিয়াকে আজিমপুর থেকে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে নিয়ে এসেছেন তার মা। প্রায় 1 মাস ধরে জ্বর, ডায়রিয়ার মতো নানা উপসর্গে ভোগা আনাবিয়ার গেল সপ্তাহে দেখা যায় হামের উপসর্গ। ঈদের 2 দিন আগে থেকে ডায়রিয়া, বমি, তারপর কিছু খাইতে পারে না। এই চিকিৎসা চলতেছে হঠাৎ আজকে 3 দিন ধরে ওই হাম দেখা দিছে। এখন আলহামদুলিল্লাহ একটু কিছু মুখে দেয় পানি, আগে তো পানিও খাইতে পারত না, এমন ব্যথা ছিল। আর হইল কি যে পায়খানা হইতো। গেল 1 সপ্তাহ ধরে এভাবে প্রায় প্রতিদিনই ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হচ্ছেন 100 থেকে 120 রোগী, যাদের অধিকাংশই আসছেন জটিলতা নিয়ে। ছোটবেলা মনে হয় হামের টিকাটা দেওয়া হয়েছিল না, ওর বয়স এখন 5 বছর। ছোটবেলা হামের টিকা দেওয়া হয়নি, দেখি হাম হচ্ছে। এটাই তারও এখানে ভর্তি হওয়ার পরে 2-3 দিন পরে আবার দেখা গেছে আস্তে আস্তে জ্বরের থেকে ঠান্ডা, কাশি, পাতলা পায়খানা আছে, তারপর আপনার ওই যে শরীরে হালকা বুঝে গেছে আর কি। জ্বর আসছে, তারপর পাতলা পায়খানা, ঠান্ডা, কাশি, তারপর মানে এই যে গায়ে হামের এগুলো উঠছে। তবে চিকিৎসকরা বলছেন হামের উপসর্গে খুব একটা পরিবর্তন আসেনি, কিন্তু লক্ষণ প্রকাশের পর ধীরে ধীরে হামের প্রভাব বাড়তে থাকে শরীরে। কারণ হামের যে উপসর্গগুলো, যে খুব হাই গ্রেড ফিভার, উচ্চ মাত্রার জ্বর এবং জ্বরের সাথে ঠান্ডা, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, এগুলো। আর জ্বর আসার 3 থেকে 4 দিন পরে র্যাশ অ্যাপিয়ার করে। হামের যে র্যাশটা আমরা বলি টিপিক্যাল র্যাশ অ্যাপিয়ার করে। এদের মাঝে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যাচ্ছে। এদিকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হলে হামের প্রাদুর্ভাব কমে আসবে বলে আশা চিকিৎসকদের। বলছেন কমে আসতে পারে রোগের জটিলতাও, তবে পুরোপুরি সুফল পেতে অপেক্ষা করতে হবে কয়েক সপ্তাহ। এখন নাকি পার্সেন্টেজটা কমে যখন 87% বা 90%-এর নিচে চলে আসছে, তখন কিন্তু এই প্রোটেক্টিভ ব্যারিয়ারটা থাকে না। ফলে দেখা যাচ্ছে যে যখন এর আগেও হয়তো বাচ্চাগুলো টিকা নেওয়া ছিল না, কিন্তু কিছু কিছু যে টিকা নেওয়া ছিল না, তারা হয়তো ওই হামে ভাইরাসের তাদের কাছে পৌঁছাতে পারছিল না। বাট এখন যেহেতু ব্যারিয়ারটা ব্রেক হয়ে গেছে, এখন তাদের কাছে এখন জিনিসটা পুরোপুরি ছড়িয়ে যাচ্ছে হাম ভাইরাসটা। এবং ফলে দেখা যাচ্ছে আগে যেটা পকেট হয়তো প্রতি বছর আমরা কিছু কিছু হামের রোগী পেতাম, হয়তো মাঝখানে 1-2জন হামের রোগী পাচ্ছি, বাট এই পকেটগুলোকেই এখন পুরোপুরি বেড়ে একটা বড় একটা মানে আউটব্রেকের মধ্যে চলে গেছে জিনিসটা। গত 1 মাসে সারা দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আক্রান্ত ছাড়িয়েছে 22,000-এর বেশি। এমন বাস্তবতায় সোমবার সারা দেশে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। দেশের 6 মাস থেকে 6 বছর বয়সের সব শিশুকে টিকার আওতায় আনতে চায় সরকার। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।